টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার। এখন আমি ভোর 6টায় ঘুম থেকে উঠে পড়ি। আজকেও তাই উঠেছি। উঠে ব্রাশ করে নিয়ে পাশের বাড়িতে চলে আসলাম। এই যে বাড়ির যে বেল গাছটা দেখছো, এই গাছের থেকে বেলপাতা পাড়ার জন্য। বাজারের যে বেলপাতা থাকে সেগুলো ঠাকুরকে দেওয়া যায় না, বেশিরভাগই ছেঁড়া থাকে। তো আমি সেগুলো সব তুলে নিয়ে এসেছি বেলপাতা। আর গাছটাও নিচু ছিল ডালটা, যার জন্য খুব সহজেই পারতে পেরেছি। এর আগের বার যখন গেছিলাম তখন ডালটা অনেক উঁচু ছিল, যার জন্য পারতে পারিনি। তো তারপর বেলপাতাগুলো পেরে নিয়ে এসে আমি এখানে মাদের ঘরটা বিছানাটা গুছিয়ে ফেললাম। তারপর আমি যেই রুমে থাকি সেই রুমেই ঠাকুর থাকে। আর আমি আমার বিছানাটা তুলে নেওয়ার পরে দেখলাম গবলুকে মা তখনও ঘুম থেকে তোলেনি। তারপর আমি চলে গেলাম রেডি হয়ে বাজারে যাওয়ার জন্য। যদিও আমি তাড়াতাড়ি এসেছি, কারণ ভাবছিলাম যে যদি বেলা বেড়ে যায় তখন মিষ্টির দোকানে প্রচুর ভিড় পড়ে, যার জন্য আমি সকাল সকালই চলে আসলাম। আর মা আমাকে আসার সময় মনসা মন্দিরে লোকনাথ মন্দিরে দেওয়ার জন্য টাকা দিয়ে দিয়েছিল, যে তুই পারলে প্রণামী বাক্সে ফেলে দিস। এবার গ্রিল দেওয়ার জন্য আমি ভেতরে হাত ঢুকে ফেলতে পারিনি, ওপর থেকেই ফেলেছি। আর সকালবেলা বাজারে চলে এসে তখন বেকারি গাড়িটারি সব চলে এসেছে, অর্ধেক দোকানপাটও খোলেনি। আমি কাকিমার দোকানে চলে আসলাম, আর এই দোকানেও প্রচুর লাইন পড়ে। ওর জন্যই আমি তাড়াতাড়ি করে দোকানে এসে ফুলটা আগে নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম মনসা মন্দিরের এখানে। মা বলেছিল যে ঠাকুরকে টাকা দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের 6 নম্বরে মনসা মন্দির। যারা চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদের জন্যই বলে দিলাম। 6 নম্বরে মনসা মন্দির, এটা সবাই চেনে মোটামুটি। তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে। সত্যি কথা বলতে কপালটা এতই ভালো ছিল যে আমি যখন মিষ্টির দোকানে এসেছি তখনই মিষ্টির দোকানটা খুলেছে। আর এটা আমাদের 6 নম্বরের ওপরেই মিষ্টির দোকান, আশীর্বাদ সুইটস। তারপরে আমি বাড়ি চলে এসে মিষ্টিগুলো, ফলগুলো, ঠাকুরের ফুল টুল সব ধুয়ে টুয়ে রেখে চলে আসলাম এখানে আমি একটা কাজ করছি। সেটা হচ্ছে আমার যে আগে বলেছিলাম আমি একটা তেল বানিয়েছিলাম, ভিডিওটা কেউ দেখেছো কিনা জানি না। তো আমি ওই তেলটা আমার চুলে এখন ইউজ করি। সত্যি বলতে গেলে আমার হেয়ারফলটা অনেকটাই কম হয়। বলবো না যে একেবারে আমার হেয়ারফল হয় না, এটা বলা বেকার, বাট আমার হেয়ারফলটা আগের তুলনায় অনেকটাই কম হয়। যার জন্য আমি এই হেয়ার অয়েলটা মেখে নিলাম আধ ঘন্টা পরে, তারপর মাথা ওয়াশ করবো। আর এখানে মা পুজো দিতে বসে পড়েছে। মা পুজো দিয়ে চলে গেলে তারপর আমি পুজো দিতে বসবো। মা দেখতেই পাচ্ছ যে মা কি সুন্দর করে ঠাকুর পুজো দিচ্ছে। দেখো মায়ের পুজো কমপ্লিট। আর আমি আগে থেকেই মায়ের জন্য গোবিন্দভোগ চালের ভাত আর আলু সিদ্ধ 1 সিদ্ধ ভাত করে রেখেছি, যাতে মা পুজোতে উঠে খেয়ে নিতে পারে, কারণ মা উপোস থাকতে পারবে না। আমি উপোস আছি, তার জন্য মার জন্য সব কমপ্লিট করে দিয়ে আমি মাথা ওয়াশ করে স্নান করে চলে আসলাম পুজো দিতে। যেহেতু শিবলিঙ্গটা ছোট, তাই মায়ের পুজো করা জিনিসগুলো আমি সাইড করে রেখে আগে পরিষ্কার করে নিলাম জল দিয়ে, নইলে এর ওপরে আমি যদি পুজো করি তাহলে সেই জিনিসগুলো সব পড়ে যাবে। এবার আমি শিব ঠাকুরকে অভিষেক করাবো পঞ্চামৃত দিয়ে। এর মধ্যে আছে দুধ, ঘি, মধু, চিনি, লাল বাতাসা আর ধোত্রা, আকন্দ, ফুলামালা, এগুলো তো থাকেই। প্রথমেই আমি ঘি দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। শিবলিঙ্গটা কত সুন্দর দেখতে পাচ্ছ আমাদের। তারপরে আমি এর উপর ঢালবো হচ্ছে মধু, তারপরে দেব দই, তারপরে চিনি, আর সবশেষে দেবো দুধ। শর্করা জাতীয় জিনিস দেয়, অনেকে মিষ্টিও দিয়ে থাকে, বাট আমি চিনিটাই বেছে নিই। তো চিনি দিয়েই অভিষেক করাবো। তোমরা সব দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর এখানে প্লেটের মধ্যে আছে আকন্দ ফুলের মালা, ধোত্রা ফুল, 11টা বেলপাতা, যেটা ভোলে বাবাকে অর্পণ করলে ভোলে বাবা খুবই খুশি হয়। তো তারপর নীলকণ্ঠ ফুল আর কাটা আছে। বেলটা পাইনি তাই বেলটা দিতে পারিনি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি, সবশেষে দুধ দিয়ে আমি আমার অভিষেক করানো সম্পূর্ণ করলাম। দেখো আমাদের যে ঠাকুরের যে বাটিটা আছে পাথরের, এটাও প্রচণ্ড পরিমাণে ছোট, ওর জন্য আমি এর নিচে একটা স্টিলের প্লেট বসিয়ে নিয়েছি যাতে দুধটা বাইরে পড়ে না যায়। এবার আমি একে একে এই ঠাকুরকে আমি মালা, বেলপাতা সব অর্পণ করব। তোমরা দেখো আমি এখানে প্রথমে আকন্দ ফুলের মালাটা পরিয়ে নিলাম। সবার শেষে মা যেগুলো ভোলে বাবাকে অর্পণ করেছে সেটা আমি এর ওপর দিয়ে দেবো। এর ওপরে দিয়ে দিলাম 11টা বেলপাতা, তারপর ধোত্রা ফুল, এরপরে আমি দিয়ে দিলাম কাটা আর নীলকণ্ঠ ফুল। ভোলে বাবাকে লাল বাতাসা দিতে হয়। মা যখন পুজো দিতে বসেছিল তখন সব ঠাকুরকে দুপুরের ভোগ নিবেদন করে ফেলেছে, তাই আমাকে আর আলাদা করে কিছুই দিতে হবে না। আমি শুধু এখন শিব ঠাকুরের অভিষেক করিয়ে জল ঢেলে ব্রত কথা রেখে তারপর তোমার হচ্ছে কিছুক্ষণ ধ্যান করব। শিব ঠাকুর কিন্তু ধ্যান খুব ভালোবাসে, নিজে করতেও ভালোবাসে, আর যে ধ্যান করে তাদেরকেও খুব ভালোবাসে। আমি যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে আমি ধূপকাঠি ঠাকুরকে এখন দেখাবো, যার জন্য 2টো ধূপকাঠি নিয়ে নিলাম। ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে এখন আমি এখানে ঠাকুরের উদ্দেশ্যে একটা সন্দেশ ভোলে বাবার মাথায় দিয়ে দিলাম। মা আগেই ভোগ নিবেদন করে গেছে, আমি শুধু সন্দেশটা ভোলে বাবার মাথার ওপর দিয়ে দিয়েছি, আর দইটা দিতে একদমই ভুলে গেছি। তারপর আমি এখানে পুজোতে বসে পড়েছি।
তোমরা কিন্তু আবার ভেবো না যে আমি বাঁ হাতে পুজো দিচ্ছি, আমি কিন্তু ডান হাতেই পুজো দিচ্ছি। যেহেতু ভিডিওটা আমি ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করেছি তাই হয়তো এটা উল্টো দেখাতে পারে। তারপরে আমি এখানে গোপলুকে একটু আদর করে নিলাম, আমার 4টে গোপলুকেই। মা যেহেতু ভোগ নিবেদন করেছে তাই আমাকে আলাদা করে দিতে হয়নি। ব্যাস, পুজো তো আমার কমপ্লিট। আমি পুজো দিয়ে উঠে বাইরে বেরোলাম, কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছে। দেখো রাস্তায় কিছুটা জলও জমে গেছে। আর এই যে আমার সাঙ্গপাঙ্গের সঙ্গে তোমাদের আজকে পরিচয় করিয়ে দেবো। দেখো কোথায় যাচ্ছ পাপা? কালকে একটু দাও তো, বাচ্চা কাচ্চা কই? একটু পরে ভাত দেবো দাঁড়া। কতগুলো বিস্কুট নিয়ে এসেছি, ডেকেছি, তোরা কেউ আসিস নি। এই যে মোটু এসছে, মা মোটু এসছে, দাও। সকালবেলা ডেকেছি, একটারও পাত্তা পাইনি, যার জন্য বিস্কুটগুলো রেখে দিয়েছি। এখন সবে বেরিয়েছি, এখন দেখা পেয়েছি, এক এক করে আসা শুরু হয়েছে। ওই যে আর একটা দৌড়াতে দৌড়াতে আসছে। এখন বিস্কুটটা দিয়ে একটু পরে ভাত মেখে দেবো। বেড়ালদের দিয়ে খাইয়ে তারপর ওদেরকে দেবো, নইলে বিড়ালগুলো ভয়ে খেতে পারে না। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভালো না লাগে তবু একটু মানিয়ে নিও। আর ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানিও যে কোন জায়গাটা তোমাদের খারাপ লেগেছে। এখানে শেষ করছি, চলো টাটা, ভালো থেকো।